কি ভেবেছো কি তোমরা? আমি আমি বিছানার পড়ে থাকা রুগী নই, এটা সুস্থ স্বাভাবিক মানুষ। হ্যাঁ, শুধু আমার আমার চোখের দৃষ্টিটা নেই। সে তো হাজার হাজার মানুষ নেই, তারা বেঁচে আছে কি? আমি আমি তাদের মতন করে বেঁচে থাকবো। কোনো কাছের মানুষের আমার দরকার নেই। তুমি ভালো করেই জানো তুমি বাড়ি ফিরলে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তুমি কি ভুলে গেছো রাধা, তুমি একজন খুনি? বড় বৌমা, আপনি? আপনাকে একটা কথা আমি আগে বলেছিলাম, এখানে এসে রান্না করতে আপনি পারবেন না। না না, আমি রান্না করতে আসিনি। বলছিলাম যে একটা আমতা আমতা না করে কি বলবেন সেটা খোলসা করে বলে ফেলুন। আমার সময় নষ্ট করবেন না। আপনার ছেলেকে খেতে দিতে হবে, ও বেরোবে। তোমার কাছে গাওয়া ঘি হবে? কি গাওয়া ঘি? কি করবেন? ওই তোমার শ্বশুরকে দুটো ফুলকো লুচি করে দিতাম। রোজ রোজ মুড়ি আর খেতে পাচ্ছেন না, সীতা কোত্থেকে একটু ময়দা জোগাড় করেছে। মানে একটু ঘি পেলে দুখানা লুচি বানিয়ে দিতাম। আপনি গাওয়া ঘিয়ে লুচি করে দেবেন বাবাকে? হ্যাঁ, তুমি তো জানো ফুলকো লুচি খেতে উনি কত ভালোবাসেন। আগে তো তুমিই খাওয়াতে ওকে। একটা কথা বলবো মা, আপনি কিছু মনে করবেন না। যাদের ভাত জোটে না তাদের লুচি খাওয়াটা না বিলাসিতা। বৌমা, বাবার জিভটা সংযত করতে বলুন এবার। জিভটা তুমি সামলাও বড় বৌদি। কি বললি তুই? ঠিকই বলেছি, জিভের ধারটা তোমার বড্ড বেড়েছে। সীতা চুপ কর না। আর কত চুপ করে থাকবো বলতে পারো মা? কথায় আছে না, হাতি পাকে বললে ভেঙেও লাথি মারে। কর্তাবাবু রয়েছে সেই অবস্থা। মুখ সামলে কথা বলছি তা। কার সঙ্গে কার তুলনা করছিস তুই? টেনে মুখ ছিঁড়ে দেবো এবার আমি। লজ্জাও করে না। ছোট মুখে বড় কথা বলতে কে শিখিয়েছে তোকে? বড় বৌমা চুপ করুন। নিজে সাধু সেজে কাজের লোককে দিয়ে অপমান করাচ্ছে, লজ্জাও করে না? না 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 বড় বৌমা, আমি আমি আপনি কি সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি এত বদলে গেছো বৌমা। হ্যাঁ বদলে গেছে। বদলে যেতে বাধ্য করেছেন আপনারা। আমাদের পথে বসিয়ে দিয়ে আমাদের সমস্ত সুখ কেড়ে নিয়ে এখন গিয়ে লুচি খাবেন আপনারা? লজ্জাও করে না। কি হলো বৌমা? কিচ্ছু হয়নি। হাতটা যন্ত্রণা ফেটে যাচ্ছে। আর দাঁড়িয়ে থেকে আমার যন্ত্রণা বাড়াবেন না। যান এখান থেকে। যাবো বৌমা, এক্ষুনি চলে যাব। কিন্তু আগে তো তোমার এমন মাথার যন্ত্রণা কখনো হয়নি। আগে কিচ্ছু ছিল না। এখন আপনাদের জন্য আর কি কি রোগ আমার হবে আমি জানি না। ভাই বলো না বৌমা, আমার কাছে মলম আছে, আমি সীতাকে দিয়ে এক্ষুনি পাঠিয়ে। কিচ্ছু দরকার নেই, আপনারা যান যান। দেখো বৌমা, আমি তোমার মায়ের মতো। বলছি তো একটু একা ছেড়ে দিন, এখান থেকে চলে যান। চলেন, আপনার কষ্ট বোঝার মতো ওনার মন নেই। চলে মন নেই। কিরে, সকাল থেকে তো একবারও বললি না কাগজ পড়ে শোনানোর কথা। এখন পড়বো কাগজটা? না থাক, কি আর পড়ে শোনাবি, সেই তো একঘেয়ে খবর। ভালো কোনো ক্যাসেট চালিয়ে দেবো, শুনবি? না, ভালো লাগছে না। কি হয়েছে বলতো তোর? কিছু না। এই কিছু তো একটা হয়েছে, বল না। তুই যখন তোর কোনো কথা আমাকে বলবি না, আমি কেন আমার কথা তোকে বলবো? এতবার করে জিজ্ঞেস করেছি কি হয়েছে, কেন স্কুলের চাকরিটা চলে গেল, কিছুতেই বললি না। ওসব আমাকে বলে কি হবে? আমি তো এখন চোখের দৃষ্টি হারিয়ে বাড়ির পুরো নাশ পাবের মতন পড়ে আছি। আমাকে বলে তো তোর কোনো সুরাহা হবে না আমাকে দিয়ে। কেন বলবি আমাকে? তোকে বলিনি, কারণটা শুনলে তুই কষ্ট পাবি তাই। তোর অ্যাক্সিডেন্টের পর আমি
একদমই স্কুলে যেতে পারিনি। একটা পরীক্ষা ছিল, তখনও যেতে পারিনি। ওরা আমায় খবর দিয়েছিল, কিন্তু বুঝেছি, আমাকে সুস্থ করে তোলার জন্য তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করলি। দাদা হয়ে আমার বোনের তো কোনো উপকার করতে পারলাম না, ভবিষ্যৎটা অন্ধকার করে দিলাম। আমি জানতাম তুই এভাবে রিয়াক্ট করবি, তাই তো বলিনি। এই সময় আমার চাকরিটার খুব দরকার ছিল তোর ট্রিটমেন্টের জন্য, সেই সময় আমি বেকার হয়ে গেলাম। তুই কি রে ললিতা, এই পৃথিবীতে যখন কেউ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করলি। তুই এরকম সৃষ্টি ছাড়া কি করে হলি রে ললিতা? দাদার জন্য স্বার্থ ত্যাগ করে তুই তো নিজে ঠকে গেলি। কে বলেছে আমি ঠকেছি? তোর এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর তোকে যে আমি বাড়িতে নিয়ে আসতে পেরেছি, এটাই তো আমার জিত রে। হ্যাঁ, চাকরিটা চলে গিয়ে আমি একটু অসুবিধায় পড়েছি। চিন্তা করিস না, আমি আরেকটা চাকরি জোগাড় করে নেব। এই বাজারে চাকরি হারিয়ে চাকরি জোগাড় করা মুখের কথা নয় রে। তুই ছোটাছুটি করিস না, আমি দেখছি। তুই কি দেখবি তুই? দেখ, আমি অন্ধ হয়ে গেছি বলে আমার শিক্ষা দীক্ষা, আমার টেকনিক্যাল নলেজ, এগুলো তো শেষ হয়ে যায়নি। আমি বরং একটু চাকরির খোঁজ করে দেখি, মনে হয় পেয়ে যাব। তুই আমাকে বলছিস এই বাজারে কাজ পাওয়া সম্ভব নয়, আর তুই চাইলেই কাজ পেয়ে যাবি? আমার কোয়ালিফিকেশন, আমার যোগ্যতা ছাড়াও আরো একটা অ্যাডভান্টেজ আছে, যেটা তোর নেই। কি অ্যাডভান্টেজ? আমি অন্ধ, এটাই আমার অ্যাডভান্টেজ। চুপ কথা। আরে, হ্যান্ডিক্যাপদের চাকরি পাওয়া খুব সহজ। দেখবি, যেটা এতদিন আমার অভিশাপ বলে মনে হচ্ছিল, সেটাই এখন আশীর্বাদ হয়ে আমাদের সংসার চালাবে। আপনি আমারে ঘিয়ের কথা বলতে পারতেন, কেন গেলেন বড় বৌদির কাছে চাইতে? কি মুখটা নাই আপনারে করলো? না মানে ভাবলাম কি, তোর বাবু তো শুকনো খাবার খেতে পারে না, এখন তো তাই খেতে হচ্ছে রোজ রোজ। লুচি খেতে ভালোবাসে, কয়েকখানা লুচি করে দেবো আজ, তাই একটু ঘি চাইতে গিয়েছিলাম বড় বৌমার কাছে। কিন্তু ও যে আমাকে যাচ্ছে তাই ভাবে এরকম মুখ করবে, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে। আলাদা হয়ে গেছি বলে কি পর হয়ে গেছি? হয়েছে নি তো, হাড়ি আলাদা হয়েছে মানে ওনারা আপনাদেরকে পরই মনে করে। কিন্তু আমি তো ওকে পর মনে করতে পারি না, ও হচ্ছে বাড়ির বড় বউ। বদলে গেছে মা, বড় বৌদি একদম বদলে গেছে। ওই ডাইনিটাই বড় বৌদির কানে বিষ ঢেলেছে। কে, কার কথা বলছিস? হয়েছে ওই শিলিগুড়ির পিসি, ওই তো নাটের গুরু, ওই বড় বৌদির মনটারে একেবারে বিষয় দিছে। আমার দেবীর মতো বড় বৌদিটা একেবারে পাষাণ হয়ে গেছে। তা নইলে আপনি হলেন গিয়ে বাড়ির গৃহলক্ষ্মী, আপনার এইভাবে কথা শোনাইতে পারে? আমিও ছেড়ে দিলি, শুনাই দিছি ইচ্ছে মতো কথা। সীতা, তোর সাহস তো কম নয়। কালই বাক্স প্যাটারা গুছিয়ে বাড়ি চলে যাবি, এখানে তোরা থাকার দরকার নেই। কি বলছেন বাবু, আমি চলে যাব? কেন? সীতা চলে যাবে কেন? কি করেছে ও? কি করেছে বুঝতে পারছো না? বাড়ির বড় বউকে অপমান করেছে। বড় বৌমা তো আমাকে অপমান করেছে। তোমার জন্য দু চারখানা লুচি করবো বলে একটু ঘি চাইতে গিয়েছিলাম। আমাকে কি বললো যেন, বাবাকে বলবেন জিভটা একটু সংযত করতে, যার ভাত জোটে না তার আবার লুচি খাওয়ার সব।
সীতা যদি থাকতে না পেরে দু চার কথা শুনিয়েই থাকে, তাতে সীতার কি দোষ হলো? বাবু আমাকে ক্ষমা করে দেন বাবু, চোখের সামনে মায়ের এরকম অপমান আমি সহ্য করতে পারিনি। একটুখানি গিয়ে জন্য মায়ের এরকম অন্যায় কথা শোনালো। অন্যায়টা কোথায়? যা বলেছে তা তো ঠিকই। দুবেলা ভাত জোটানোই যার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তার তো জীব সংযত করতেই হবে। তার এত লোভ করা তো ঠিক নয়। ও বোমা, এসব কি করেছো? এত লুচি কি করে খাবো? পারবেন বাবা, খেয়ে নিন। না না, গঙ্গাটা অবশ্য ভালোই বেরিয়েছে, তবে এত কি সহ্য হবে? কিছু হবে না কর্তা বাবু, এ আমার দেশের বাড়ির খাঁটি ঘি। এই ঘিয়ের লুচি খেলে আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কিছু হবে না। বাবু কেন গেছো ঘি চাইতে? আমার জন্য ওরা আজকে এরকম বিপাকে পড়ে গেছে। এখন আমি লুচি খাবো আর সেই ঘিয়ের যোগান দেবে বড় বউ? আমি কি বলেছি যে ওর ঘিয়ের যোগান দিতে হবে? আমি শুধু কয়েকখানা লুচি করব বলে একটু ঘি চাইতে গেছি, আর রোজ রোজ চাইতে যাবো নাকি? আহ, বারবার এক কথা বলছো। যা জুটবে নিজেদের তাই খাবো। আমি কি তোমাকে বলেছি যে লুচি ছাড়া আমার চলবে না? না না, তা বলবে কেন? ভেবেছিলাম তোমাকে দু চারখানা লুচি করে দেবো। রোজ রোজ তুমি শুকনো মুড়ি চিবো, সেটা কি দেখতে আমার ভালো লাগে? দেখবে, তাই দেখতে হবে। এইটি আমার প্রাপ্য। প্রাপ্যের চেয়ে বেশি চাইতে গিয়ে সকলকে ডুবিয়েছি যখন, তখন যা জুটবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সীতা, আমি রাগ করে বলছি না, তুই এবার সত্যি সত্যি দেশে চলে যা। না বাবু, আমাকে ক্ষমা করে দেন বাবু, আমি কথা দিচ্ছি আমি আর কারোর কিছু বলবো না। দেখ, তোকে মাইনে দেওয়া দূরস্থান, আমি তো তোর খরচই এখন টানতে পারবো না। তুই দেশে গিয়ে নিজে থেকে যাও কিছু করে কমে খা, এখানে তো না খেয়ে মরবি। মরবো, ভাত ছুটুক না ছুটুক, আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না বাবু। দয়া করে আমার যাওয়ার কথা বলবেন না বাবু। এতদিন এবারে নুন খেয়েছি, আর আজ স্বার্থপরের মতো নিজের বাঁচাতে আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না বাবু। আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না বাবু। আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না। আমি যেতে পারবো না। সীতা, তুই কাঁদছিস? তুই তো আমার আপনার কেউ নোস। যাদের জন্ম আমার রক্তে, তারা আমাকে বাতিল করে দিয়েছে, আর সেই বাতিল মানুষটার জন্য তুই কাঁদছিস? কাঁদিস না, কাঁদিস না সীতা, কাঁদিস না, কাঁদিস না। কি ব্যাপার? বিশাখা দত্ত এত চুপচাপ। ফ্ল্যাটটা কেমন হয়েছে সেটা বলবে তো? ভালো। ভালো? জাস্ট ভালো? এরকম দায়সারা উত্তর দেবার মতো মেয়ে তো তুমি নও। সামথিং মাস্ট বি রং। কি হয়েছে? তোমার এই ফ্ল্যাটে আমার আসাটা বোধহয় উচিত হয়নি অপূর্ব। নেহা, তুমি নিজে ফোন করে ডাকলে তাই এলাম, কিন্তু দাঁড়া, আমার এখানে তোমার আসা উচিত হয়নি মানে আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। একটা জিনিস তো তুমি জানো অপূর্ব, তুমি তো জানো যে আমি শুধুমাত্র তোমার জন্য এতদিন ধরে চৌধুরী বাড়িতে সব অপমান সহ্য করে মুখ বুজে পড়েছিলাম শুধু তোমার জন্য। কিন্তু আজ তোমাকে পেয়েও আমাকে একইভাবে অপমান সহ্য করতে হচ্ছে। ঠিক বুঝতে পারছি না কে তোমাকে অপমান করছে। বিশাখা বলো, দেখো তুমি না বললে আমি কি করে বুঝবো? আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, সেই জন্য তোমাকে আমি ডেকে পাঠালাম। আর এখন যদি তুমি... তোমার জন্যই তো অপূর্ব,
তোমার কষ্ট হবে বলেই তো আমি ছুটে এসেছি এখানে। নইলে ইন্দুদি আমাকে সেদিন যেভাবে অপমান করেছে, তারপর আর আমার এই বাড়িতে আসা চলে না। ইন্দু তোমাকে অপমান করেছে? হ্যাঁ, পরিষ্কার বলে দিয়েছে আমি যেন এ বাড়িতে না আসি। শুধুমাত্র তোমার কথা ভেবে আমি এখানে এসেছি অপূর্ব। বেশ, তো তাই তো আসবে। দেখো, আমার ফ্ল্যাটে তুমি আসবে, সেটা তো ঠিক। এখানে ইন্দু তোমাকে না আসতে বলা কে? ইন্দুদি তোমার স্ত্রী, বিবাহিতা স্ত্রী। আর স্ত্রীর অধিকারেই আমাকে এসব কথা শুনিয়েছে। তো আমি আর কতদিন এসব সহ্য করব বলো তো? আর কতদিন? প্লিজ আমাকে অন্য একটা ব্যবস্থা করে দাও, একটা আলাদা থাকার ব্যবস্থা করে দাও, যাতে আমি নির্দ্বিধায় তোমাকে কাছে পেতে পারি, আমাকে আর কারোর নিষেধাজ্ঞা শুনতে না হয়। প্লিজ অপূর্ব। নিশ্চয়ই নিশ্চয়ই করব, কিন্তু আই নিড সাম টাইম বিশাখা। হ্যাঁ, মানে এত চট করে তো দেখো, যতদিন না সেটা হচ্ছে ততদিন তুমি আসবে। আমি বলেছি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। প্রয়োজন হলে তুমি জাস্ট ওকে ইগনোর করো। আমি সব সহ্য করতে পারবো অপূর্ব, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আমি পারবো না। তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নেবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার এতদিনের স্বপ্ন আমি ভেঙে দিতে পারবো না। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। চিন্তা করো না বিশাখা, তোমাকে যখন কাছে টেনে নিয়েছি তখন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি বলছো? প্রমিস।